অনলাইন কিংবা অফলাইন কোনো মাধ্যমেই মিলছে না ট্রেনের টিকিট, অথচ 10 দিন আগে থেকেই পাওয়ার কথা অগ্রিম ট্রেনের টিকিট। সে অনুযায়ী 30 সেপ্টেম্বরও টিকিট পাওয়ার কথা ছিল যাত্রীদের, কিন্তু টিকিট না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রেলের সেবার মান বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, তবুও সব উদ্যোগই যেন সফলতার মুখ দেখছে না। দুর্গাপূজাকে সামনে রেখে টিকিটের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ তুলছেন যাত্রীরা। আমরা সকাল থেকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছি, সার্ভারের কারণে টিকিট কাটতে আমরা পারি নাই। আমরা এখন কাউন্টারে আছি কিন্তু টিকিট কাটতে পারি নাই, পূজার ছুটির কারণে আর কি। টিকিট না পেয়ে যাত্রীরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। শাহিন মিয়া নামের একজন লিখেছেন, বাংলাদেশ রেলওয়েতে মনে হয় এখনো দুর্নীতি শেষ করতে পারেনি। মামিনুল নামের অপর এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত চেষ্টা করেও টিকিট কাটতে পারি নাই, পুরো ট্রেনের শিডিউল বাদ দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মতোই স্টেশনের টিকিট প্রত্যাশীদের একই অভিযোগ, তবে তারা বর্তমান সরকারের কাছে সিন্ডিকেট মুক্ত রেলওয়ে চাচ্ছেন। বর্তমান তত্ত্বাবধান সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই চাওয়া, আগে অতীতে রেলওয়ে অনেক সিন্ডিকেট ছিল, এখন আমরা আমাদের ডক্টর ইউনূসের কাছে একটাই চাওয়া বা সিন্ডিকেট মুক্ত একটি রেলওয়ে চাই এবং দুর্নীতিমুক্ত রেলওয়ে আমরা আশা করি ডক্টর ইউনূসের কাছে। টাইম মতো রেল আসবে, টাইম মতো যাবে, এবং এই যে আমরা সহজ.com-এর মাধ্যমে টিকিট কিনি, এটাতে আপনার প্রতি সিটের জন্য 20 টাকা করে দেওয়া লাগে। আমি যদি 3টা কাটি তাও 60 টাকা দেওয়া লাগে, 2টা কাটলে 40 টাকা। কিন্তু সার্ভিস তো আমি একবারই কাটছি বা টিকিট একবারই কাটছি, সেহেতু 20 টাকা সার্ভিস 20 টাকায় নিতে পারে। আমি যদি 3টা কাটি বা 1টা কাটি, একবারেই সার্ভিসটা নিতে পারে। এটা আমার একটা অভিযোগ আছে যে সার্ভিসটার জন্য 20 টাকা করা হয় একজন যখন একবার টিকিট কাটবে। এদিকে সহজ.com কর্তৃপক্ষ বলছে ভোগান্তির বিষয়টি তাদের জানা নেই, তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন তারা নিজেরাই অনেক সময় টিকিট কাটতে পারেন না। আমি আজকে সকাল থেকেই আমি কমলাপুরে আছি, একটা রেলের কর্মকর্তার সাথে মিটিংয়ে আছি, তো আমার তথ্যটা জানানি। আমি একটু ফ্রি হয়ে আপনি যদি একটু বিকেল বেলার দিন ফোন দেন, আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো। হ্যাঁ, আমাদের নতুন একটা হেল্পলাইন চালু হচ্ছে 131 রেলওয়ে ওয়েবসাইটে, কল সেন্টার। ওখান থেকে যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যাবে বা যে কোনো তথ্য এই মুহূর্তে কোনো সমস্যা, ঠিক আছে? কাউন্টারে তো টিকিট চালু ছিল তাহলে? হ্যাঁ, কাউন্টারে টিকিট ওপেন, আমরা নিজেরাই কাটতে পাইনি ভাই। আমিও চাইছিলাম আজকে টিকিট কাটতে পাইনি ভাই। এটা তো হয়, এটা আপনার যখন সব অনলাইনে টিকিট কাটলে আমরা তো কাউন্টারে টিকিট কাটতে পাই না, অনেক সময় কাটা যায়, অনেক সময় যায় না। রেলে কালো বিড়ালের থাবায় সেবার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে যাত্রীদের মধ্যে। নিয়মের তোয়াক্কা না করে অনিয়মের বেড়াজালে বন্দী রেল সেবা। সিন্ডিকেট মুক্ত রেল সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।